গুড মর্নিং, সুপ্রভাত। এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আজ একটু দেরিই হয়ে গেছে উঠতে। আর ম্যাগিকে দেখো, আজকে একটু রোদ দেখেছি তাই আর লোভ সামলাতে পারিনি। ভাবলাম যে বিছানার চাদরটাকে কেচে ফেলি। আবার শুনছি ডিপ্রেশন, বৃষ্টি এসব নাকি আসছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু শুনেছি যখন কানে, তখন ভাবলাম না, আজকেই এটার একটা গতি করে ফেলি। কিন্তু ম্যাগি দেখো কি অবস্থা। আমিও দিয়েছি ওর মাথায় চাপিয়ে। দেখো তো কারুর বউ হিসেবে পছন্দ হচ্ছে কি না। তোমাদের কারুর যদি এরকম ছেলে থাকে, তাহলে আমার মেয়েকে কি বউ করবে? দেখো কেমন লাগছে, দেখো। মেয়ে দেখিয়ে দিলাম কিন্তু তোমাদের। এবার মুখটা আস্তে আস্তে পুরোটাই চাপা পড়ে যাচ্ছে। ও নিজে বুঝুক, আমি কিচ্ছু করব না। খুব দুষ্টুমি করছে আজকাল, দেখি ও কি করে। দেখো কি অবস্থা। হ্যাঁ, ওই দেখো নেবে গেল, কেননা বুঝতে তো পেরেছে কিছু দেখতে পাচ্ছে না। আমি তাড়াতাড়ি চাদরটা তুলে ফেললাম, জানো তো, ওয়াশিং মেশিনে ফেলে দিই, কাঁচাটা হয়ে যাক। আবার যে কখন অন্ধকার হয়ে আসবে কে জানে। এখন ওয়েদারটা না এত আনরিলায়েবল হয়ে গেছে, রোদ্দুর দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না। এই দেখো বাইরের অবস্থা। এসে গেছি বারান্দায়, তোমাদেরও একটু দেখাই আর আমিও একটু দেখে নিই। আমি দেখছি কেননা চাদরটা আছে বলে। মোটামুটি যা আছে আমার মনে হয় চাদর শুকিয়ে যাবে, বলো। কিন্তু বলা তো যায় না, হঠাৎ করেই অন্ধকার হয়ে যায়। আর এই যে ইনি এসে গেছেন নর্দমা দেখতে। এনার তো কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই, দিব্যি আছেন। আমার তো আর তা না, আমার তো শত চিন্তা। এই দেখো স্কুলের বাস সব এসে যাচ্ছে। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। তার মানে জানো তো, এগুলো সব 6:40 পরে আসে। আজকে একটু দেরিই হয়ে গেছে, বললাম তো তোমাদের প্রথমেই। এসে গেছি রান্নাঘরে। ওই দেখো একটা ছোট টাওয়েল ছিল, আবার একটা নিয়ে এসেছি। কি বলবো বলো, দাঁড়াও আগে চাটা বসিয়ে নিই, তারপরে আবার ওই মাছ মাংস সব বার করতে হবে। চা তো রাখলাম, এবারে আমার এখানকার অবস্থা দেখো। আমার ডাইনিং টেবিল, চেয়ার, এই সব অবস্থা। এখন একটা এই ফোল্ডিং টেবিল নিয়ে এসে উপস্থিত রেখেছি। কি হয়েছে না হয়েছে সব বলবো তোমাদের, দাঁড়াও। দেখেছো? আর এই কাঁচটা এইখানে রাখা আছে ডিভানের ওপর। এই যে ইনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এনার গলায় পরাবো। তারপরে বসছি চা নিয়ে, তারপর তোমাদের সব বলছি। এর মধ্যে কিন্তু আমার হাঁটাও হয়ে গেছে। মানে চা রেখে আমি হেঁটে তারপরেই এই অবধি এসছি। এই ছোট টেবিলেই এখন উপস্থিত। আজকে ম্যানেজ করতে হবে, আজকে কালকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আজকে বৃহস্পতিবার আর এখন বাজে, গড়িও নেই সামনে, ওই 7:05। আমার লিভিং রুমের অবস্থা তো দেখলে, পুরো একদম মানে তছনছ। কালকে হঠাৎ দুপুরবেলার পর থেকে নজর করছি, আমার টেবিলটা পুরো স্ল্যান্টিং হয়ে গেছে। যেহেতু ভেতরে ওই সাকশনগুলো লাগানো ছিল, তাই জন্যে কাঁচটা পড়েনি, বেঁচে গেছি। নাহলে ওই কাঁচ পড়ে পুরো ভেঙে চুরমার হয়ে যেত। এই টেবিল চেয়ারের সেটটা না আমার প্রায় 28-29 বছরের পুরনো, আমার ছেলেমেয়ের থেকেও বড়। তো তলায় ক্র্যাক হয়ে গেছে। মানে থাকতে থাকতে হয় না, যে কোনো জিনিসই তো অসুস্থ হয়ে পড়ে। তো আমার টেবিলটাও অসুস্থ হয়ে পড়েছে। তো ক্র্যাক হয়ে গেছে, যে কারণে একটা দিকে এরকম স্ল্যান্টিং হয়ে গেছে। তো বাপিকে ডেকেছিলাম, বাপি তো নিজেও একজন কার্পেন্টার। তো বাপিকে ডেকেছিলাম, ও সন্ধেবেলা এসছিল, এসে দেখে বলল ওর বাড়িতে নিয়ে যাবে।
ওখানে ওর কলকবজা আছে, এখানে তো কাজ করা মানে প্রচণ্ড প্রবলেম, সে অনেক পারমিশন করতে হয় ফালতু ঝামেলা। তো আজকে এই 4টে চেয়ার আর টেবিল নিয়ে যাবে, চেয়ারগুলো একটু নড়বড় করছে, অনেক পুরনো তো, তো বললো আমি একেবারে সব কিছু ঠিকঠাক করে পলিশ করে একবারে নতুনের মতো করে দেবো। তাহলে তাই দাও আর কি, কেননা নতুন কেনার তো কোনো মানে হয় না, এইগুলোই একটু মেরামত করে আমার চলে যাবে দিন। তো আজকে এখন নিয়ে যাবে, ওই ম্যাগিকে ঘুরিয়ে আনার সময় ম্যাগিকে যখন নিতে আসবে তখন আমাকে গেট পাসের কাগজ করে দেবে, কেননা এখান থেকে বার করতে গেলে আবার গেট পাস করতে হয়। তো সেই কাগজ আমি ফিল আপ করে রাখবো, তারপরে ও যখন একে দিতে আসবে তখন এইগুলো নিয়ে গিয়ে নিচে রাখবে, তারপর নিয়ে যাবে রিক্সা করে না ভ্যানে করে, আমি জানি না মানে সে ব্যাপারটা, ওটা ওর দায়িত্ব। তো ও আর দেবু মিলে নিয়ে যাবে, কেননা একা তো নিয়ে যাওয়া সম্ভব নয়, ভারী টেবিলটা প্রচণ্ড ভারী। তো কালকেই দিয়ে দেবে বলেছে, একদিন লাগবে, কালকেই দিয়ে দেবে। তো ঠিক আছে, এই জন্যে এই টেবিলটা যেটাতে আমি ফ্যাব্রিকের কাজ করি সেই টেবিলটা পেতেছি, এতেই আমি এখন কাজ চালাচ্ছি। এই বসে আছি যে চেয়ারটা, এটাও চলে যাবে। তো গুড্ডির ঘরে যে চেয়ারটা আছে সেইটা নিয়ে আজকের দিনটা চালাবো। দেখো সিচুয়েশন যেরকম সেরকম তো চালাতেই হবে, আর একা মানুষ আছি, অসুবিধে কি, একটু এদিক ওদিক করে নিলেই তো হয়। আজকে রান্না বলে দিই, কালকে বাচ্চুদা একটা পুঁই শাক এনে দিয়েছে, তো পুঁই শাকের চচ্চড়ি করবো, কিন্তু মাছের মাথা ফাথা কিচ্ছু আনতে বারণ করেছি, কিচ্ছু না, এমনি প্লেন পুঁই শাকের চচ্চড়ি আর ওই একটা মাছের ঝাল, ব্যাস এই হচ্ছে আমার আজকের রান্না। কদিন ধরেই ভাবছি বেডশিটটাকে চেঞ্জ করব, গরমকালে এখন ঘাম হয় তো একটু ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করলে ভালো লাগে, ফ্রেশ লাগে। তো আজকে এই রোদ দেখে কাচতে দিয়েছি। ম্যাগিকে দেখলে কি অবস্থা, এইসব ওর মাম্মামের সঙ্গে চলে। যাই হোক, চলো, খাওয়া হয়ে গেল, গাছটাকে এইখানে রেখেছি যাতে একটু রোদ পায়, ওরও তো জায়গাটা নড়ে গেল, তো এখন এইটাতেই থাক। এই টেবিলটা খুব একটা যে পরিষ্কার তা না, পরিষ্কার মানে নোংরা নয়, বাট ওই ফ্যাব্রিকের কাজ টাজ করলে তো একটু আধটু রং পড়ে, যেটা তোলাও যায়নি ভালো করে। তো ঠিক আছে, আমার কাজ চলে যাবে, চলো। উঠে পড়ি এবার। এইমাত্র ম্যাগি বেরিয়ে গেল, আর আমি তাড়াতাড়ি এবার বিছনার চাদরটা চেঞ্জ করি, মানে পেতে ফেলি আর কি, র্যাকটাকে বাইরে করে দিলাম, নাহলে আবার এই আলমারিটা খোলা যায় না। তো এখন খুব তাড়া লেগে গেছে, 30 মিনিটের মধ্যে এই সব কাজ শেষ করতে হবে। তো এই দুটো বালিশের ওয়ার আর এই একটা চাদর বার করে নিলাম, কাঁচা চাদর, এটাকেই চলো পেতে ফেলি চটপট। এই যে গেট পাস লিখতে হবে একটা, দেখো এমনভাবে প্রিন্ট করেছে, পুরো সাদা কাগজ, এই দেখো, কোথাও কিছু দেখতে পাচ্ছ, মানে এতই হালকা প্রিন্ট করেছে, এর মধ্যে কোথায় কি লিখবো আমি জানি না। এই যে ম্যাগি চলে এসেছে ঘুরে ঘাড়ে, আর আমি চলে এলাম বারান্দায়, কাপড় জামাগুলো চটপট শুকোত দিই। এতক্ষণে ওয়াশিং মেশিন শেষ হলো জানো, আজকে আসলে সকাল থেকেই একটু দেরি হয়ে গেছে না, তাই জন্যে এত টাইম নিল। আর একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছো যে তুমি বারান্দায় কিছু ফুল গাছ লাগাতে পারো। আরে বারান্দায় আমার নড়ার জায়গা নেই, কি বলবো বলো, এতদিনেও তোমরা সেটা বুঝলে না। এই র্যাকটা রাখবো, তারপরে আর মানে দাঁড়ানোর জায়গা থাকে না, সেখানে ফুল গাছ আমি কোথায় রাখবো, কি বলবো বলো।
বারান্দা আমার ভীষণই ছোট। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, আজকে কালো জাম দিয়ে গেছে বাচ্চুদা, বলেছিলাম। এই কত 300 মতো এনে দিয়েছেন, বেশ বড় বড় জানো। সেদিনে বিগ বাস্কেট থেকে যেটা কিনেছিলাম একদম সুবিধের ছিল না। আর এই পুঁই শাকও এনে দিয়েছেন। পুঁই শাকটা একটাই ডাঁটি, বলেছিলাম এক কাঁড়ি আনবেন না, একদিন করবার মতো আনবেন। তো যাই হোক, একটাই ডাঁটি এনে দিয়েছে। তো এগুলো হাত দিয়েই ছিঁড়ে নিই। জানি আবার কেউ কমেন্ট বক্সে লিখবে যে এটা হাত দিয়েই ছিঁড়ে নিলেন। রান্নাঘরে এসে পড়েছি, কোমর বেঁধে লেগেও পড়েছি রান্না বান্না। পুঁই শাক চচ্চড়ির সব সরঞ্জাম কাটলাম। এখন বাজে 9:25, জানো। এই পুঁই শাক চচ্চড়ির ব্যাপারটা আগের থেকে কেটে না রাখলে না বহুত টাইম লাগে। যাই হোক, তবু মাছের মাথা টাথা কিছু ঝামেলা নেই, শুধু চচ্চড়ি। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আরম্ভ করে দেবো এবার। চলো, তার মধ্যে মধ্যে আবার গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিংও হচ্ছে, তো সেইখানেও একটু টাইম যাচ্ছে। তবে এখনো শুতে চলে গেল ঘুমোতে, ওর এখন রাত্রির। আমি এবার রান্নাটা চাপাই। ভাতটা হয়ে গেছে, ভাতটাকে এদিকে নামিয়ে দিয়ে এবার চচ্চড়িটা ওই পাশে দিয়ে আর এদিকে মাছের ঝালটা চাপিয়ে দেবো। তাহলে দুটো গ্যাসে দুটো হয়ে গেলে তাড়াতাড়ি শেষ হবে। আবার বাপি বলেছে যে ম্যাগিকে খাইয়ে আমাকে ফোন করবেন, আমি এসে ওইগুলো নিয়ে যাব। কেননা ওর তো ম্যাগিকে ফেরত দেওয়ার সময় নেওয়ার কথা ছিল। ও বললো নিচে এত সব হাউসকিপিংরা মানে গার্বেজ রেখেছে, ওইখানে আপনার এই জিনিসগুলো রাখবো না, তো আমি পরে আসবো 10:30 নাগাদ। তা আমি বলেছি যে তখন তো আবার ম্যাগি খায়। বললো ওর খাওয়া হয়ে গেলে আমাকে ডাকবেন। এই রান্নাটা চাপিয়ে এলাম, দেখি ম্যাগি আবার কোথায় লুকিয়ে বসে আছে। এই যে আমার মেয়ে এইখানে বসে আছে, এটা ওর একটা ফেভারিট জায়গা, দেখেছো? আর আকাশের অবস্থা দেখো কিরকম মেঘ, দেখো তুলো তুলো মতো, দেখতে কিন্তু খারাপ লাগছে না। রোদ আছে ভালোই, আর কি হাওয়া দিচ্ছে দেখো। এই সবুজ প্লাস্টিকটা দেখলেই বুঝতে পারবে। আবার ব্যাক টু কিচেন এসে গেছি। মাছের ঝালটা এদিকে হচ্ছে আর ওদিকে চচ্চড়ি হচ্ছে। একটু ফ্রেশ শশা দিয়ে গেছে বাচ্চুদা আজকে, তাই একটু শশাও কেটে নিচ্ছি। এই দেখো আমার চচ্চড়ির অবস্থা, হেভি দেখতে হয়েছে কিন্তু। তাও মাছ টাছ মানে মাথা টাথা কিচ্ছু নেই, একদম সিম্পল। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, গদিটাও সরিয়ে রেখেছিলাম, গদিটা নিয়ে এসেই এখন বসছি। বসলাম এতক্ষণে, এত আনকমফোর্টেবল ব্যাপার না, পুরো সেট আপটা অন্যরকম হয়ে গেছে। তো দেখো এইটুকু টেবিলের মধ্যে আবার ম্যাগির খাবারও এনেছি, হাওয়ার তলায় ঠান্ডা করছি। আমার গাছ রয়েছে, সব কিছু এইটুকুর মধ্যে। কি করবো বলো, যখন যেমন তখন সেরম। বাপরে বাপ। চলো খেয়ে নিই ব্রেকফাস্ট, তারপর ম্যাগিকে খাওয়াবো, তারপরে ফোন করবো আসবে। ম্যাগির খাওয়ার আগে এটা করিনি, কেন বলো তো? ও তো এত উত্তেজিত হয়ে যাবে তো এইসব দেখে, আর খালি পেট ঠিক বমি করে দেবে। ওই জন্য আমি বলেছি যে আগে ওকে খাইয়ে দেবো। আর আমি তো খাইয়ে দিই, 10 মিনিটের ব্যাপার। তো আমি খাইয়ে দেবো, তারপর ফোন করব। বলে হ্যাঁ আপনি ফোন করে দেবেন, আমি তারপর আসবো। পেটটা ভর্তি থাকলে ও উত্তেজিত হলেও কোনো অসুবিধে হবে না। আমি কোনো মতে ব্রেকফাস্ট খেয়ে এই বসেছি ম্যাগিকে নিয়ে। দেখো কাণ্ড, গলায় বিপ পরে উনি এখন এদিক ওদিক দেখছেন। বলছি তাড়াতাড়ি নিতে, সে ও থোড়াই কেয়ার করে। এই যে এখন খাওয়া আরম্ভ করলেন, এ কিন্তু একটুখানি চাটছে, আলটিমেটলি আমাকেই খাওয়াতে হবে। যাই হোক, এটা দেখেও শান্তি, তাই না? দেখো চিন্তা করছে খাবো কি খাবো না। ম্যাগির খাওয়া শেষ হয়েছে, আর বাপিও কল করেছে যে ম্যাডাম আসবো, আমি নিচে বসে আছি। আমি হ্যাঁ এসো। সবে মাত্র খাওয়ানোটা শেষ করলাম, ওর মুখ মোচালাম, কাজ কি কম বলো। এই যে উত্তেজিত হয়ে গেছে, দেখেছো তো? কেন আমি বলেছি খাইয়ে নি, এই খালি পেটে এখন চতুর্দিকে বমি করতো। চলো আসুক। এই যে বাপি এসে গেছে, একাই এসছে, বললো আমি একাই পারবো। তাহলে আর কি বলবো বলো, যদি একাই পারে।
ম্যাগি চেঁচাচ্ছে দেখেছো, শুধু শুধু। বাপিকে চেনে না তা না, রোজ বছরের পর বছর বেরোচ্ছে ওর সঙ্গে, ওই হলো ব্যাপার। লেজও নাড়ছে, বেশ ভালোও লাগছে। ওটা ওটা ভাঙা ছিল না, আজকে কাজে আছে, ভাঙাটা যাই। ম্যাগি যাবে না আর। ওই তুমি এসছো বলে আরো উত্তেজিত, ওই জন্যই তোকে খাইয়ে দিয়েছি, না হলে না বমি করতো। ও আবার খালি পেটে বমি করে দাও। তুমি পারবে একা? নিয়ে চলে গেল। জায়গাটা কিরম ফাঁকা হয়ে গেল না, মনে হচ্ছে যেন বাড়ি ছেড়ে কোথায় চলে যাব। আস্তে আস্তে ঘর বাড়ি যেন খালি হয়ে যাচ্ছে, কিরম দেখতে লাগছে। মহিলা জল খাচ্ছে ওদিকে, কিরম শূন্য না, মনে হচ্ছে যেন সব চলে যাবে এবার আস্তে আস্তে। এই যে গুড্ডির ঘরের চেয়ারটা নিয়ে যাচ্ছি, এটা দিয়েই এখন কাজ চালাতে হবে। ও বলল কালকে সন্ধেবেলা ডেলিভারি করবে সবটা। তাই তাই, ওরও তো টাইম লাগবে এত কাজের মধ্যে। যাই হোক, কালকে বিকেলে ওই সন্ধেবেলা নাগাদ ডেলিভারি হবে। ওইখানে আমার চালের বোরা আছে, ওটা ইগনোর করো। কালকে বিগ বাস্কেট দিয়ে গেছে, আমার চাল শেষ হয়ে গেছিলো, তো একেবারে 10 কিলো কিনেছি। 5 কিলোতে না এই পায়রা সন্তানকে খাওয়াতে খাওয়াতে আমার চাল বাড়ন্ত হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা তো আমি নিজের ইচ্ছেতেই দিচ্ছি, ওরা খাক। আমি তো তবু পয়সা দিয়ে কিনতে পারবো, ওরা কোথা থেকে পাবে বলো আমি যদি না দিই। তো যাই হোক, সে ছাড়ো। মোটামুটি একদম খালি হয়ে গেল, মনে হচ্ছে বাড়ি ছেড়ে এবার চলে যাব। উফ, তো কালকে আসবে, তখন আবার তোমাদের দেখাবো নিশ্চয়ই, একেবারে পলিশ টলিশ করে নতুন করে দেবে। তো যাই হোক, আর এখন আমি যাচ্ছি চান করতে, কেননা আমার এদিককার সমস্ত কাজ কমপ্লিট। এই যে ইনি বসে আছেন, ইনি ছুটবেন এখন আমার পেছন পেছন। তো এই ভিডিওটা এই অবধিই থাক আজকে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।